أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين শ্রদ্ধেয় সুপ্রিয় স্নেহের এবং যারা উপস্থিত আছেন সকল ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাদের উপরে রহমত এবং আল্লাহর শান্তি বর্ষণ করুক। শুরুতেই সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করছি। দিনের শত ব্যস্ততা এবং সরকারি ছুটির মধ্যেও আমরা আল্লাহর গুটি কয়েক বান্দা একত্রিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে ইসলামী আকিদা এবং বিশ্বাস এবং বেশ কিছু ব্যাপার জড়িত, তেমনি একটি বড় পর্ব অর্থাৎ ইসরা এবং মিরাজ সম্পর্কে কুরআন এবং সুন্নাহর আলোকে কিছু জিনিস জেনে নেওয়া। এখানে প্রথমে একটি জিনিস সুস্পষ্ট করছি যে মিরাজ সম্পর্কে বাংলাদেশে আমাদের অনেক রকমের ভুল ধারণা, বিদআত এবং কিছু কুসংস্কার জড়িত আছে, কিছু ভুল বিশ্বাস জড়িত আছে, যা সরাসরি আকিদার ক্ষেত্রে ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। আজকে আমরা কোনো বিরোধপূর্ণ বিষয়ে আলোচনা না করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শেষ সংবিধান, শেষ কিতাব, শেষ মহাগ্রন্থ আল কুরআন থেকে ইসরা এবং মিরাজ সম্পর্কে যা উল্লেখিত হয়েছে তা হুবহু দেখে নেব। এবং এই বিষয়ে অনেক হাদিস আছে, কিছু কিছু হাদিস জাল অর্থাৎ মাউদু এবং কিছু কিছু দুর্বল হাদিস আছে, দাইফ হাদিস আছে, সেগুলোকে এড়িয়ে কেবলমাত্র আমরা সহিহ বুখারীর উল্লেখিত একটি হাদিসকেই এখানে আলোকপাত করব, যাতে করে সংক্ষেপে আমরা ইসরা এবং মিরাজ সম্পর্কে জেনে নিতে পারি। ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করতে যাচ্ছি। আসলে এখানে দুটো বিষয়, আমরা সাধারণত শুধু মিরাজ নিয়ে কথা বলি, কিন্তু পুরো অংশটাকে আসলে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে ইসরা এবং পরেরটি হচ্ছে মিরাজ। আমরা দুটো বিষয়কেই আলাদা করে এখানে উপস্থাপন করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। প্রশ্ন আসে, তাহলে ইসরা কি? আমরা তো সাধারণত মিরাজ শব্দটাই শুনে থাকি, অনেকেই জানি, যারা এই বিষয়ে জানেন না তাদের বিষয়ে উপস্থাপন করছি। বিশেষ করে ইসরা শব্দটির অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর, অর্থাৎ রাতে যে ভ্রমণ করা হয় সেটাকে বলা হয় ইসরা। এবং মিরাজ শব্দটির অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন, অর্থাৎ মহাকাশে গমন কিংবা সাত আসমানে গমন, অর্থাৎ ঊর্ধ্বে গমন। তাই ইসরা এবং মিরাজ দুটি ভিন্ন বিষয়, কিন্তু একটি আরেকটির সাথে সম্পর্কিত, যা একই সময়ে একই দিনে সংঘটিত হয়েছিল। ইসরা অর্থ ইসলামী পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফর, সেটাকেই ইসরা বলা হয়। অর্থাৎ আমরা সবে মেরাজ বলে যা জানি, লাইলাতুল মেরাজ বলে যা জানি, বা এই ধরনের যেগুলো আমরা প্রতিভাষা বা আমরা তাদের ইসরা এবং মিরাজ সম্পর্কে যে আহ, পরিভাষা আমরা জানি সাধারণত সবই মেরাজ, সেটা মূলত প্রথমে ইসরা দিয়েই শুরু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফর করানো হয়, সেটা প্রথম অংশটাকে বলা হচ্ছে ইসরা। আমরা জানি মসজিদুল হারাম পবিত্র মক্কা নগরীতে অবস্থিত এবং মসজিদুল আকসা প্যালেস্টাইনে অবস্থিত। এবার আমরা দেখে নিই পবিত্র কোরআনে ইসরা সম্পর্কে কি বলা হয়েছে। বনি ইসরায়েল নামে যে সূরাটা, সেই সূরাটার আরেকটি নাম কিন্তু আল ইসরা। এখানে বনি ইসরায়েলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরম এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম পবিত্র এবং মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন। অর্থাৎ এখানে রাত্রিকালের ভ্রমণের ব্যাপারটাই উল্লেখিত হয়েছে। যিনি রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত,
যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে নেই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। অর্থাৎ সূরা বনী ইসরায়েলের প্রথম যে আয়াতটা, সেখানে আল্লাহ এইটাকে বর্ণনা করেছেন এইভাবে যে তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে ছোট্ট একটি আকীদার বিষয় আমি ক্লিয়ার করছি। সেটি হচ্ছে, এখানে স্বীয় বান্দাকে আল আব্দ বলা হচ্ছে, স্বীয় বান্দাকে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অর্থাৎ বান্দা অর্থ কিন্তু তিনি সশরীরে গিয়েছেন। আমাদের দেশে ইদানিং বা গত কয়েক দশকে একটা কথা প্রচলিত হয়ে আসছে, যেটা একটি বলবো যে সম্পূর্ণ ভিত্তিহীন, সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অতীন্দ্রিয়ভাবে বা এটাকে বলে যে উনি ফিজিক্যালি যান নাই, উনি হয়তো অন্য কোনো জগতে বা কল্পনার জগতে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এখানে আল্লাহ আব্দ শব্দটা ব্যবহার করেছেন। এবং এখানে আল্লাহ বলছেন যে যার চারিদিকে অর্থাৎ মসজিদুল আকসার চারিদিকে আল্লাহ তখন কিছু বরকত দান করেছেন, এবং তাকে আমি কুদরতের কিছু নিদর্শন দেখিয়েছি। অর্থাৎ সে মসজিদুল আহ, হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাকে বেশ কিছু মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা নিদর্শন দেখিয়েছেন। এবং আল্লাহ বলছেন তিনি নিশ্চয়ই পরম শ্রবণকারী এবং দর্শনশীল। আমরা জানি বাইতুল্লাহর চারপাশে ঘিরে যে মসজিদটা, অর্থাৎ মক্কা, যেখানে মক্কা শরীফে যে আমরা কাবা শরীফ বলছি বাইতুল্লাহ, সে বাইতুল্লাহর যেখানে অবস্থিত সেখানে চারপাশ ঘিরেই আসলে এই অংশটাকে মসজিদুল হারাম বলে, এটা আমরা জানি। আর মসজিদুল আকসা বলতে বর্তমানে ইহুদিরা যে জায়গাটাকে অবরোধ করে রেখেছে, প্যালেস্টাইনে জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, নবুয়তের পর একটা বিশেষ সময়ে আল্লাহ পাক এই কিবলাটাকে উনি চেঞ্জ করে দিয়েছিলেন, অর্থাৎ মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামে। আমরা যারা হজে গিয়েছি বা যাবো ইনশাল্লাহ, সেখানে ভ্রমণের একটা অংশ হিসাবে মসজিদে কিবলা তাইনে নিয়ে যাওয়া হয় হাজিদেরকে, যেখানে দেখা যায় যে দুটো কিবলা রয়েছে, জাস্ট একটির অপর দিকে আরেকটি কিবলা। অর্থাৎ একটি হচ্ছে মসজিদুল আকসার দিকে, যেটা আমাদের প্রাথমিক কিবলা ছিল, এবং আরেকটা ছিল মসজিদে হারামের দিকে। এবং এই বিষয়ে কুরআন একটি আয়াতও আছে, আপনারা জানেন, যে আল্লাহ বলছেন যে তুমি বারবার আমি আপনার আমার আপনি বারবার ওদিকে তাকাচ্ছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইচ্ছাটা ছিল মক্কার দিকে, উনি সেই কিবলা পরিবর্তন করেন, এবং ঠিক সেই অবস্থায় উনি কিবলা পরিবর্তন করেন সালাতরত অবস্থায়, যখন সাহাবীরা তাকে অনুসরণ করে। কুরআনে আরেকটি সূরা, সূরা আন-নাজমে মিরাজ সম্পর্কে বলা হয়েছে। আমরা এই আয়াতটিকে হুবহু উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি, বিপদগামীও হননি, এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন যখন এই ব্যাপারটা সবাইকে জানান, তখন সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করে। কেউ কেউ নাউজুবিল্লাহ বলে যে উনি তো পাগল হয়ে গেছেন, কারণ উনি কি করে সম্ভব এক রাত্রে মক্কা থেকে প্যালেস্টাইন অর্থাৎ জেরুজালেমে যাওয়া, আহ, এটা কি করে সম্ভব, এত দীর্ঘপথ কিভাবে রাত্রে এটাকে অতিক্রম করা সম্ভব? তিনি নিশ্চয়ই বোধহয় বিভ্রান্ত হয়ে গেছেন, এবং তিনি বোধহয় প্রবৃত্তির তাড়নায় কথা বলছেন। এখানে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তোমাদের সঙ্গে পথভ্রষ্ট হন এবং বিপদগামও হননি, এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। এরপরে দেখেন আল্লাহ বলছেন কোরআন ও হি, যা প্রত্যাদেশ হয়। অর্থাৎ এই বিষয়টা আল্লাহ ওয়াহির মাধ্যমে কিন্তু নিশ্চিত করছেন। তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা। এখানে জিবরিল আলাইহিস সালামকে বলা হয়েছিল মালাইকা, যিনি নিজে এসেছিলেন, এবং আমরা পরবর্তীতে এটা সম্পর্কে জানব। সহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেয়েছিল। অর্থাৎ তার নিজের শক্তিমত্তা এবং নিজের সহজাত যে শক্তি সম্পন্ন, সে নিজের আকৃতিতে ওই দিন তিনি প্রকাশিত হয়েছিলেন। ঊর্ধ্ব জগতে অতঃপর নিকটবর্তী হলেন এবং ঝুলে গেলেন। অর্থাৎ ওনারা দুজনে ঊর্ধ্ব জগতে যখন উঠে যান, পরস্পর ওনারা নিকটবর্তী হন এবং ঝুলন্ত অবস্থায় ছিলেন। তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা তারও কম। এখানে একটি আকীদাগত বিষয় ক্লিয়ার করছি। অনেকেই আমি পরে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করব। প্রথমে বলেছি যে কিছু কিছু আমাদের ভুল ধারণা, অনেকের ধারণা যে ওই দিন রাতে রাসূল সাল্লাহ সাল্লামের সাথে আল্লাহর সরাসরি দেখা হয়েছে এবং তাদের মাঝখানে এক ধনুকের পরিমাণ ব্যবধান ছিল। বিষয়টি তাফসীরের মাধ্যমে এই ভুল ধারণার অপনোদন করা হয়, অপসারণ করা হয়, এবং বলা হয় যে না, এটা জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাহ সাল্লামের মাঝখানে যে ব্যবধানটা, যেটা আমরা এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে নিজের চোখে দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা ঊর্ধ্ব আকাশে গমনের ক্ষেত্রে এই আয়াতের এই 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 সূরার এই আয়াতটি নাজিল হয়, যেটা সূরা নাজমের
1 থেকে 9 পর্যন্ত আছে। আয়াতের বাকি অংশ হচ্ছে, তখন আল্লাহ তার দাসের প্রতি, এখানে দেখেন আব্দ শব্দটা আবার এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা আছে। আল্লাহ তার দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু রূহের প্রতি প্রত্যাদেশ করেনি, তার সশরীরে তিনি গিয়েছিলেন, তাকে তিনি প্রত্যাদেশ করলেন বেশ কিছু আদেশ, যেটা আমরা পরে জানবো। আহ রাসূলের অন্তর মিথ্যা বলেনি, যা সে দেখেছে। তোমরা কি সেই বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? অর্থাৎ রাসূল সাল্লাহ সাল্লামকে বিভিন্ন জিনিস দেখানো হয়, তাকে বিভিন্ন স্তরে নিয়ে যাওয়া হয় আকাশের, তিনি সেখানে বিভিন্ন নবী রাসূলদের সাথে দেখা করেন, এবং তাকে জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়, এবং আরো বেশ কিছু নিদর্শন আল্লাহ তাকে দেখান। আহ, সেখানে সমস্ত নবী রাসূলদের সাথে তার দেখা হয়, একত্রে সলাত আদায় করেন। তো এই বিষয়গুলো সম্পর্কে বলা হচ্ছে, এবং আল্লাহ বলছেন যে নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে আরেকবার দেখেছিল। দেখেন এখানে কিন্তু স্পষ্ট, এখানে আল্লাহকে দেখার বিষয়টা কিন্তু আসেনি। জিবরিল আলাইহিস সালামকে আমরা সবাই জানি যে, যেটা আহ, প্রথম যে আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তো এই যে প্রথম যে আয়াতটি নাজিল হয়, আমরা জানি সেটা আহ, আহ, জাবালে নূরে, যেখানে রাসূল সাল্লাহ সাল্লামের সাথে প্রথমে জিবরিল আলাইহিস সালামের দেখা হয়। এখানে আল্লাহ এখানে উল্লেখ করছেন যে নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল। তারপরে দেখেন সিদরাতুল মুনতাহার নিকট, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। এখানে সিদরাতুল মুনতাহার নিকটের বলা হয়েছে যে সেখানে শেষ, সিদরাতুল মুনতাহা হচ্ছে যে আহ, মহাকাশের সর্বশেষ স্টেশন, লাস্ট স্টেশন অফ দ্য ইউনিভার্স, সিদরাতুল মুনতাহা। এখানে আল্লাহর আরশের ঠিক নিচে একটি বৃক্ষ আছে। সে বৃক্ষের জায়গাটাই হচ্ছে শেষ, যেখানে রাসূল সাল্লাহ সাল্লাম গিয়েছিলেন, এবং জিবরিল আলাইহিস সালাম ওই পর্যন্তই গিয়েছেন। এরপরের জিবরিল আলাইহিস সালামের যাওয়ার কিংবা রাসূল সাল্লাহ সাল্লামের যাওয়ার আর অনুমতি ছিল না। এটাই হচ্ছে কোনো কারোর জন্য সর্বশেষ অনুমতি, যেখানে আল্লাহর নিকটতম জায়গায় যেতে পারে, এরপরে যাওয়ার কোনো অনুমতি ছিল না। এখানে বলা হচ্ছে সে সিদরাতুল মুনতাহার কথা, যখন বৃক্ষটি তার আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেননি। নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। সো এখানে আমরা যেটা সূরা নাজমের আয়াতটা আমরা দেখে নিলাম, এখানে সুস্পষ্টভাবে পুরো ব্যাপারটি, সূরা নাজমে মিরাজের ব্যাপারটা সংক্ষেপে বর্ণিত হয়েছে। আমি এখন আসলে এই মিরাজ এবং ইসরার যে ঘটনাটা, সেটা আমি সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটা যদি বিস্তারিত জানতে হয়, আমরা অন্য কোনো সোর্সে না গিয়ে সহিহ বুখারীর হাদিসটি আমি উল্লেখ করব, এবং বেশ কিছু হাদিস আছে যেগুলো সহিহ হাদিসের মাধ্যমে, আসলে এখানে অনেক বেশি দীর্ঘ, একটি মাত্র 40 মিনিট বা 35 মিনিটের মধ্যে এটাকে পূর্ণাঙ্গভাবে বলাটা কিছুটা চ্যালেঞ্জিং, এবং সেখানে কিছু তথ্যের ব্যাঘাত ঘটতে পারে। সেই জন্য আমরা কেবলমাত্র একটি বা দুটি বা তিনটি হাদিস, যেটা সহি মুসলিমে বা সহি বুখারিতে মুত্তাফাকুন আলাইহির হাদিস হিসেবে উল্লেখিত হয়েছে, সেগুলো আমরা সংক্ষেপে বলবো। পুরো ইসরা এবং মিরাজের ঘটনাটাকে আমরা সংক্ষেপে অল্প কয়েকটি মূল হেডিং এর মাধ্যমে জানার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সহজ করে দিন। অধিকাংশ ও নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুসারে এই ঘটনাটি হিজরাতের 1 বছর আগে সংঘটিত হয়। বাট এখানে সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমরা যে দিনটিকে সরাসরি মিরাজ বলে ঘোষণা দিয়ে থাকি, আসলে এই বিষয়ে আহ, মত পার্থক্য আছে যে সেটা আসলে কবে হয়েছিল। তবে এই কথাটি মোটামুটি শিওর, এবং এটা সহি বর্ণনায় জানা যায়, সেটা হচ্ছে যে এটা হিজরতের 1 বছর আগে সংঘটিত হয়েছিল। এই বিষয়ে আসলে বিস্তারিত বলা যায় যে, যেটা জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়টায় খাদিজা রাদিয়াল্লাহু মারা যান, এরপরে আবু তালিব মারা যান, এবং বেশ কিছু ঘটনা হয় যে সময়টাতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহর পরীক্ষার মধ্যে পড়েন, এবং সেই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রিলিফ আল্লাহ দিয়েছিলেন এই ইসরা এবং মিরাজের মাধ্যমে। এরপর হচ্ছে ওই রাতে জিবরিল আলাইহিস সালাম তাকে উঠিয়ে বুরাকের পিঠে চড়িয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান, যেটা হচ্ছে ইসরার প্রথম অংশ। সেখানে তিনি আম্বিয়া আলাইহিসসালাম সাথে সালাত আদায় করেন, অর্থাৎ সেখানে সকল নবী রাসূলদের সাথে তিনি সালাত আদায় করেন, এবং অন্য বর্ণনাতে জানা যায় যে সেখানে তিনি এই সলাতের নেতৃত্ব বা ইমামতি করেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম তাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যান, অর্থাৎ আহ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ঘটনাগুলোর পরে, আমি পরে একটি হাদিসের মাধ্যমে বর্ণনা করব। এরপরে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে চলেন।
আকাশের বিভিন্ন স্তরে বিভিন্ন নবীর সাথে তার সাক্ষাৎ হয়। আমি সংক্ষেপে প্রথমে বলছি। অর্থাৎ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, আমরা জানি সাতটা আসমান রয়েছে। প্রত্যেকটি আসমানে রাসূল সাল্লাহ সাল্লামের সাথে বিভিন্ন নবী রাসূলদের সাক্ষাৎ হয়ে থাকে। অবশেষে সর্বশেষ পর্যায়ে পৌঁছে তিনি নিজের রবের সামনে হাজির হন, যেটা আগে বলেছি সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাহ সাল্লাম হাজির হন, এবং সেখানে তাকে কিছু প্রত্যাদেশ দেওয়া হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে সূরা নাজমে দেখেছি। যে আল্লাহ বলছেন যে কিছু প্রত্যাদেশ, সেটা আমরা আমরা জানি ইতোমধ্যে, যে সেখানে সূরা বাকারার শেষ দুটি আয়াত নাজিল করা হয়, আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়। এই বিষয়গুলো আল্লাহ তখন তাকে প্রত্যাদেশ করেন। এই উপস্থিতি সময় অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ ছাড়াও তাকে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার সংক্রান্ত আদেশ জানানো হয়। এরপর তিনি আবার বাইতুল মাকদিসে ফেরত আসেন, অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম, জেরুজালেম থেকে সপ্তাহাকাশ, এবং সপ্তাহাকাশ থেকে আবার তিনি কোথায় ফেরত আসেন? একইভাবে তিনি একই রুটে ফেরত আসেন, জেরুজালেম, এবং জেরুজালেম থেকে মসজিদুল হারামে উনি ফেরত আসেন। এই প্রসঙ্গে বর্ণিত বিপুল সংখ্যক হাদিস থেকে জানা যায় যে তাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়। বিষয়টি আসলে চোখের পলকে বা খুবই অল্প সময়ের মধ্যে সংঘটিত হয় বলেই অনেকে কিন্তু বিষয়গুলোকে বিশ্বাস করতে চান না, এবং এত অল্প সময়ের মধ্যে তাকে জান্নাত জাহান্নাম কিভাবে দেখানো হলো, এই বিষয়গুলো আসলে মানুষকে একটা কনফিউশনে ফেলে। অনেকে তখন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার একটা অবস্থা হয়। মূলত এখানে কিন্তু আমাদের ইমানের একটি বড় পরীক্ষা রয়েছে, যে আল্লাহ যেটা সুনিশ্চিত হয় কোরআনে বলছেন, সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো বিজ্ঞান, কোনো কিছু এখানে আসা উচিত না। এবং এখানে যে সময়ের যে ডাইমেনশনটা পার হয়ে গেছে, সেটা নিয়েও আমাদের আসলে কোনো আহ, মানে সন্দেহ থাকাটা উচিত না। আমরা বোধহয় একটি বিষয় জানি, আমি এখানে জাস্ট একটু প্রসঙ্গের বাইরে গিয়ে বলছি, যে যখন পরের দিন এমন একটা অবস্থা হলো, তখন আমরা জানি যে আবু বকর সিদ্দিক, যে কথাটা বলা হয় তাকে সিদ্দিক বলা হয়েছিল, যে পূর্ণাঙ্গভাবে বিশ্বাসী, বা উনি আহ, শুনেই সেটা বিশ্বাস করেছিলেন, যে সবাই এসে বলল যে আপনার রাসূল তো, আপনার মোহাম্মদ একেবারেই পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, যে তিনি এমন কথা বলছেন, এক রাতের মধ্যে উনি মক্কা থেকে জেরুজালেম ঘুরে এসেছেন। দেখেন মানুষের বিশ্বাস, আমাদের ইমানের যে স্তরটা আছে কতটুকু। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আল্লাহ যদি 50,000 বছরের সমান দূরত্ব অতিক্রম করে জিবরিল আলাহ সাল্লামকে আকাশ থেকে ওয়াহি দিয়ে পাঠিয়ে দেন মুহূর্তে, সে আল্লাহর পক্ষে কি সম্ভব না রাসূল সাল্লাহ সাল্লামকে আকাশে নিয়ে যাওয়া? আল্লাহ সুবহান আল্লাহ। এইভাবে হচ্ছে যে ইমানের যে পরীক্ষা, আমাদের আসলে সেভাবে চিন্তা করা উচিত, যে আল্লাহ পবিত্র কোরআনে যা সুস্পষ্ট বলেছেন, সেটার বিষয়ে আসলে কোনো সন্দেহ রাখা উচিত নয়। এবার আমি বিস্তারিত ঘটনাটি একটি হাদিসের উপর নির্ভর করে সংক্ষেপে, বা একটি বা কয়েকটি হাদিসের আমি শুধু সংক্ষেপে এটা একটু আলোচনা করব। বিস্তারিত ঘটনাটি মূলত আহ, সহি বুখারীর 3200 নম্বর হাদিস, যেটা ইসলামিক ফাউন্ডেশনের যে আপনারা সহি বুখারি পাবেন, সেটা হাদিস নাম্বার হবে 3205। আর সহি বুখারীর যেটা ইন্টারন্যাশনাল যে নাম্বারিংটা, সেটাতে হচ্ছে 3200। এখানে একটি বিষয় একটু বলে রাখছি, অনেক সময় আমাদের হাদিস নাম্বার নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়। আসলে ব্যাপারটা তা নয়। ইন্টারন্যাশনাল ওয়ে অফ নাম্বারিং দ্য হাদিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যেটার সাথে আমাদের বাংলাদেশে যে অনুবাদগুলো, আমরা কমন হাদিসগুলোকে বাদ দিয়ে দিয়ে অনেক সময় হাদিস নাম্বার করে থাকি, যেটা ইসলামিক ফাউন্ডেশনের যেটা সহিহ বুখারীর যে অনুবাদ পাওয়া যায়, সেটাতে কমন হাদিসগুলোকে একত্রিত করে অনেক সময় হাদিস নাম্বারে কম বেশি করা হয়। অর্থাৎ বাংলাদেশে তাওহীদ পাবলিকেশনের যে সহিহ বুখারীর যে অনুবাদটা আপনারা পাবেন, সেখানে দেখবেন যে ইন্টারন্যাশনাল যেভাবে একটা হাদিসের করা হয়, অর্থাৎ নাম্বারিংটা করা হয়, সেটা একটা কিতাবের উপর, অর্থাৎ হাদিসের মধ্যে বেশ কিছু, যেমন কিতাবুল সলা, আহ, এইভাবে আলাদা, কিতাবুল তাওহীদ, কিতাবুল, এইভাবে আলাদা আলাদা করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের নাম্বারিং করা হয়। সেই চ্যাপ্টার অনুযায়ী আবার হাদিস নাম্বার করা হয়। তো সেই নাম্বার অনুযায়ী আপনারা যদি খোঁজেন, তাহলে দেখবেন যে সহিহ বুখারীর 3200 নম্বর হাদিসে বিস্তারিত দেওয়া আছে। সেই হাদিসটির উপর ভিত্তি করে মূল সারাংশ, পূর্ণাঙ্গ বিবরণ আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। এটা আগেই বলা হয়েছে যে অধিকাংশ এবং নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুসারে এই ঘটনাটি হিজরতের 1 বছর আগে সংঘটিত হয়। যে সময়টা রাসূল সাল্লাহ সাল্লাম প্রচণ্ডভাবে, আমরা জানি তাইফের ঘটনা, যেখানে রাসূল সাল্লাহ সাল্লামের কপাল থেকে এমনভাবে সবাই ইট ছুঁড়ে মারছিল, পাথর ছুঁড়ে মারছিল, এবং সে রক্তে রাসূল সাল্লাহ সাল্লাম পা ভিজে গিয়েছিল। সেই সময়টা রাসূলের এত প্রচণ্ড রকমের যে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, আল্লাহ ওয়ান্টেড টু গিভ হিম আর রিলিফ, যেটার মাধ্যমে ওনার শারীরিক এবং মানসিক একটা স্থিতি, একটা প্রশান্তি, একটা সাকিনা আসে। তো এই ঘটনাটি আসলে হিজরতের 1 বছর আগেই
সংগঠিত হয়েছিল। এবং আমরা জানি হিজরা বলতে হচ্ছে মক্কা থেকে মদিনাতে রাসূল সাল্লাহ সাল্লাম যে মাইগ্রেশন করেছিলেন, হিজরা করেছিলেন, সেটাই আসলে হিজরতের বছর, যেটা আহ, নবুয়তের 13তম বছরে, 13 বা 12.5 13তম বছরে ধরা হয়ে থাকে। মালাইক বা ফিরিস্তাগুলো রাসূল সাল্লাহ সাল্লামের বক্ষ মোচন করেন এবং জমজমের পানি দ্বারা ধৌত করা হয়। এখানে আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি। রাসূল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, আমি যখন কাবা ঘরের হাতিমের মধ্যে মতান্তর হিজর শায়িত ছিলাম, তখন হঠাৎ একজন আগন্তুক জিবরিল আলাইসাল্লাম, জিবরিল আসলামের কথা বলছেন, যে আমি তখন ওই রাতে উনি তখন ওখানে শায়িত ছিলেন। কোথায়? হাতিমের মধ্যে, যে জায়গাটা আমরা মক্কাতে আমরা গিয়ে দেখেছি, একটা ছোট্ট জায়গা, অংশটুকু আলাদা করা আছে, যেটাকে হাতিম বলা হয়। বা অন্য একটা হাদিসের বর্ণনায় বলা হচ্ছে যে হিজরে শায়িত ছিলাম, তখন হঠাৎ একজন আগন্তুক অর্থাৎ জিবরিল আলাইসাল্লাম আমার কাছে আসলেন। তিনি আমার এখান থেকে ওখান পর্যন্ত, অর্থাৎ উনি দেখিয়ে বলে বক্ষদেশে, পেট থেকে, বুক থেকে পেট পর্যন্ত বিদীর্ণ করলেন। এরপর আমার হৃৎপিণ্ড বের করা হলো। তারপর ইমান এবং হিকমাতের পরিপূর্ণ একটি সোনার পাত্র বা তসরি আনা হলো। সেই তস্তরি আনা হলো এবং আমার হৃৎপন্থী অর্থাৎ রাসূল সাল্লাহ সাল্লামকে শুয়ে অজ্ঞান অবস্থায় ওনার হৃৎপিণ্ডটি বের করে, হাড়টি বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে পুনরায় ইমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে রেখে দেওয়া হলো। অর্থাৎ রাসূল সাল্লাহ সাল্লামের একটা বক্ষ উন্মোচন হয় ঊর্ধ্বাকাশে নেওয়ার আগে। এটা কেন করা হয়েছে, কি জন্য করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র আল্লাহ জানেন। এরপরে জিবরিল আলাইহিসসালাম তাকে উঠিয়ে বুরাকের পিঠে চড়িয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। বুরাক শব্দটির সাথে আলো বা আলোকযান বা এই ধরনের কিছু পরিভাষাগত সম্পৃক্ততা রয়েছে, আমরা বিস্তারিত যাচ্ছি না। এবার বর্ণনাতে যাচ্ছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরাকে চড়ে বাইতুল মাকদিস সফর, অর্থাৎ বাইতুল মাকদিস আমরা মসজিদের আকসা যেটা বলি, পবিত্রতম জায়গা, বাইতুল মাকদিস সফর। এরপর আমার কাছে রাসূল বলছেন, অর্থাৎ ঠিক তখনই এখান থেকে বাইতুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হলো। সেখানে রাসূল বলছেন, এরপর আমার কাছে খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড়, লক্ষ্য করি, খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় একটি সাদা রঙের পশু আনা হলো, যার নাম বোরাক। তার এক একটি কদম পড়েছিল তার দৃষ্টির শেষ সীমানায়। অর্থাৎ সে বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন যাচ্ছিলেন, রাসূল সামনে তাকে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, তার যেন মনে হচ্ছিল যে এক একটি কদম এত দূরে, তার মানে এটা কত দ্রুত ছিল। আমাকে তার উপর সাওয়ার করানো হলো এবং জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে চলেন। অর্থাৎ এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিল আলাইহিসসালাম ছিলেন, এবং যেটা বর্ণনা আগে কিন্তু একবার উল্লেখ করা হয়েছে। এরপর তিনি জেলে মসজিদে হারামে তিনি আগে রাসূলদের সাথে মসজিদুল আকসায় উনি সালাত আদায় করেন, এটা আমরা আগে বলেছি। এরপরে আসমানে, আসমান সমূহে আরোহণ, তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটি আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদের সাথে দেখা করেন, তার সাথে সাক্ষাৎ হয়। এই বর্ণনাটা এসছে এই হাদিসের মাধ্যমে। আমরা সময় পেলে 3200 নম্বর হাদিসটি সহিহ বুখারীর পড়ে নেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম আসমানে জিবরিল আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে গিয়ে দ্বার খোলার অনুরোধ জানালেন। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়ে, আমরা জানি প্রত্যেকটা আসমানে দরজা রয়েছে, সে দরজা আমাদের দরজার মতো কিনা সেটার প্রশ্নর ব্যাপার, বা সেটা নিশ্চিত নয়, কিন্তু প্রত্যেকটা আকাশে একটি করে দরজা রয়েছে। সেখানে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়ে দ্বার খোলার অনুরোধ করলেন। তখন সেখানে যে পাহারাদার ছিলেন, যে ফেরেশতা, জিজ্ঞেস করলেন, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল। তারপর জিজ্ঞেস করা হলো, আপনার সাথী কে? তিনি বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেখানে আদম আলাইসাল্লামের সাথে তার সাক্ষাৎ হলো। অর্থাৎ প্রথম আসমানে আদম আলাইসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তিনি আমাকে স্বাগত জানালেন এবং আমার জন্য দোয়া করলেন। এখানে বিস্তারিত বর্ণনা অন্যান্য হাদিসগুলো তো আছে, বাট সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত যাচ্ছি না, এবং বিস্তারিত জানার এখানে আপাতত প্রয়োজন নেই। আমরা মূল বিষয়গুলোকে আজকে ফোকাস করছি। দ্বিতীয় আসমানে, এখানে ইয়াহিয়া আলাইসাল্লামের ও ঈসা আলাইসাল্লামের, দ্বিতীয় আসমানে এখানে ইহা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। তারা দুজন খালাতো ভাই, এটা আমরা জানি। তারা আমাকে স্বাগত জানালেন। অর্থাৎ দ্বিতীয় আসমানে
একইভাবে দরজা খোলা হলো, অন্য বর্ণনায় বিস্তারিত আছে। দরজা খোলা হলো, দরজার আপনার সাথে কে আছে, এই যে যে একটা প্রসিডিউর, এটাকে ফলো করেই দ্বিতীয় আসমানে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন ইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানে ইসুফ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করা হলো। তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছিল। এখানে অন্য হাদিসে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসুফ আলাইসাল্লাম সম্পর্কে বর্ণনা করেছেন, তার চুলের রং কেমন ছিল, দেখতে কেমন ছিলেন। ঈসা আলাইসাল্লামের চুলের রঙের কথা বলা আছে যে কেমন। তো তার সাথে আমাদের বর্তমানে বিভিন্ন দেশের মানুষদের গায়ের রং এবং তাদের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপরে চতুর্থ আসমানে এখানে ইদ্রিস আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে হারুন আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে এখানে মুসা আলাইসাল্লামের সাথে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। তখন আমি তাকে অতিক্রম করে যাচ্ছিলাম, সেই সময় তিনি কাঁদছিলেন। কান্নার কারণ জিজ্ঞেস করা হলে মুসা আলাইসাল্লাম বললেন, আমার পর একজন যুবককে নবী করে পাঠানো হয়েছে, যার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। এই কান্নাটা আসলে আফসোসের কান্না, কিংবা মনে হচ্ছে যে আনন্দের কান্না। আমরা অনেক সময় দেখি না যে আমাদের বংশের পরবর্তী যারা, অনেকে দেখা যায় তার ছেলে যদি তার চেয়েও ভালো করে, সে আনন্দে কান্না করে, বা মনে হয় যে আমার চেয়ে সে ভালো করলো। হয়তো কান্নাটা এমনই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম বললেন যে আমার পরে একজন যুবককে নবী করে পাঠানো হয়েছে, যার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। এখানে কিছুটা আফসোসও হয়তো রয়েছিল, যেটা একমাত্র আল্লাহই বলতে পারবেন। সপ্তম আসমান, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এবং তিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। অর্থাৎ সপ্তম আসমানেই বাইতুল মামুর অবস্থিত। বাইতুল মামুর হচ্ছে এমন একটি আহ, জায়গা, যেমন বাইতুল্লাহ যেখানে, এই বাইতুল মামুরে হচ্ছে এটা ফেরেশতারা এখান থেকে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে জানানো হয় যে এখানে একবার সালাত আদায় করার পরে এই যে ফেরেশতারা 70,000 ফেরেশতা এখানে সালাত আদায় করে, দ্বিতীয়বার আর সালাত আদায় করা তাদের পক্ষে সম্ভব হয় না। অর্থাৎ সুবহানাল্লাহ, কত 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 সংখ্যা আল্লাহর সেই ফেরেশতাদের। আল্লাহ কুরআন একটা জায়গায় বলছে যে আমার বাহিনী সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। তো সেখানে বাইতুল মামুরে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসেছিলেন। তো এইটুকুই আসলে এখানে বর্ণনা সপ্তম আসমান পর্যন্ত। এরপরে যে বর্ণনাটা এসছে যে অবশেষে তিনি শেষ পর্যায়ে আল্লাহর কাছে কিছু নির্দেশ গ্রহণ করেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একই হাদিসের অংশ কিন্তু আমি পড়ে শোনাচ্ছি। সিদরাতুল মুনতাহা এবং রাসূলকে যে উপহার দেওয়া, এই ব্যাপারে রাসূল বলছেন, এরপর আমাকে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ প্রান্তীয় কুল গাছ, ওখানে যে একটা কুল গাছ আছে সেটা হচ্ছে সেভেন স্কাইয়ের সপ্তম আসমানের শেষ একটা স্টেশন, সেই পর্যন্ত নিয়ে যাওয়া হয় কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেখানে তার ফলগুলো ছিল হাজার অঞ্চলের মটকার মতো বড়। অর্থাৎ জাজিরাতুল আরব, অর্থাৎ আরব আরব ভূখণ্ডে হাজার একটি জায়গা আছে, অঞ্চল, সেখানে মটকার মতো বড়, এবং তার পাতাগুলো ছিল হাতির কানের মতো। অর্থাৎ সেই গাছের বর্ণনা করতে গিয়ে রাসূল বলছেন যে তার ফলগুলো ছিল অনেক বড় বড় এবং পাতাগুলো ছিল হাতির কানের মতো। সেখানে চারটি নদী প্রবাহিত ছিল, দুটি দৃশ্যমান ছিল, অর্থাৎ নীল নদ এবং ফোরাত নদী, এবং দুটি অদৃশ্য জান্নাতি নদী, সাইহান এবং জাইহান। এরপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর প্রতিদিন 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। এগুলো আসলে ইন ডিটেলস বর্ণনা আছে, যে প্রথমে কত, তারপরে কত, আহ, এবং বারবার উনি ফেরত আসছিলেন এবং বারবার উনি কথা বলে আবার ফেরত যাচ্ছিলেন। তো এখানে রাসূল বলছেন, এরপর আল্লাহ তাআলা আমার উম্মতের উপর প্রতিদিন 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আমি তা নিয়ে ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তিনি বললেন, আপনার উম্মত এত সালাত আদায় করতে পারবে না, আপনি ফিরে গিয়ে তা কমানোর আবেদন করুন। অর্থাৎ কমতে কমতে যখন 50-ই চলে আসলো, শেষ বর্ণনাটা এসছে এভাবে যে মুসা আলাহিসাল্লাম বললেন যে, উনি অবশ্য আগে আরেকটা বর্ণনা আছে যে উনি নিজের উম্মতদের কথা বলেছিলেন যে তারা আসলে তাদের প্রতি আহ, আদিষ্ট যে সলাত আদায়ের পদ্ধতি সেটা তারা ফলো করতো না। তো সেটার আহ, অভিজ্ঞতার উপর ভিত্তি করে উনি আবার যেন বললেন যে আপনি 50 ওয়াক্ত সালাত আপনার উম্মত আদায় করতে পারবে না, আপনি ফিরে গেতে কমানোর আবেদন করুন। এখানে লক্ষ্য করুন, আমি কয়েকবার আল্লাহর কাছে গেলাম ফিরে আসলাম, গেলাম ফিরে আসলাম, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তা কমিয়ে 5 ওয়াক্ত করে দিলেন। তো এখানে আরেকটা জায়গায় বর্ণনা আছে যে রাসূলকে বলছে তাহলে আপনি আরো কমিয়ে আনুন। উনি বলে যে না, আমি আর, মানে আমার আহ, লজ্জা লাগছে, আমার
এরপরে আমার পক্ষে আর কম মানে আমি কমাতে চাচ্ছি না। এখানে দেখেন উল্লেখ করা হচ্ছে, রাসূল বলছেন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার কাছে কথার কোনো রদ বদল হয় না, এই 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করলে 50 ওয়াক্তেরই সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি এর বিনিময়ে আল্লাহ 50 ওয়াক্ত সালাতের আহ সওয়াব আমাদেরকে দিয়ে থাকেন। এই উপস্থিতির সময় অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দার আড়ালে আল্লাহর সাথে কথা বলেন, এই উপস্থিতির সময় অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ ছাড়াও তাকে 5 ওয়াক্ত সালাত, যেটা বলা হলো যে ফরজ হওয়ার সংক্রান্ত আদেশ জারি করা হলো, এবং সূরা বাকারার যে আয়াত, শেষ দুটি আয়াত, সেটিও কিন্তু ওই সময় নাজিল করা হয় সরাসরি। অর্থাৎ এই দুটি আয়াতই জিবরিল আলাইহিসসালাম ব্যতীত আল্লাহ সরাসরি নাজিল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে। এরপর তিনি আবার বাইতুল মাকদিসে ফিরে আসেন, সেখান থেকে মসজিদে হারামে আবার ফিরে যান। তো আহ, ইসরা এবং মিরাজের যে বর্ণনা আমরা এতক্ষণ শুনলাম, মূলত এই কটি জিনিসই খুব সংক্ষেপে হয়েছিল, আহ, যেটা আমরা খুব সংক্ষেপে মাত্র 30 মিনিটের মধ্যে খুব দ্রুততম সময়ে উল্লেখ করার চেষ্টা করলাম। এই বিষয়গুলো বিস্তারিত জানার যদি আরো কোনো কারো ইচ্ছা থাকে, এটা আজকে এই ফোরামে নয়, আপনারা ব্যক্তিগতভাবে এটা জেনে নেবেন। এবং হাদিসটি আমি আবার উল্লেখ করছি, সহিহ বুখারীর 3200, 3200 নাম্বার হাদিসে আপনারা এটা পাবেন। এবং এই বিষয়ে হাদিস গ্রন্থের কিছু কিছু কিতাবে, অর্থাৎ অধ্যায়ে এটা বিস্তারিত আছে। আমরা সংক্ষেপে আর একটা জিনিস দেখবো যে আসলে ইসরা এবং মিরাজ থেকে আমাদের আসলে শিক্ষণীয় বিষয়টা আসলে কি, যে আসলে আমরা আহ, কি জন্য জানবো। আমাদের দিনের কিন্তু এমন কোনো কিছু নাই যেটার সাথে আমাদের ইমান, আকিদা, আমাদের আমলের সম্পর্ক নাই। এমন কিছু কিছু আল্লাহ কোনো কিছু বেহুদা করেন না। আল্লাহ কুরআনও বলেছেন যে আমি কোনো কিছু কারণ ছাড়া সৃষ্টি করি নাই। তো আমরা সংক্ষেপে আহ, একটু জেনে নিব যে আসলে ইসরা এবং মিরাজ থেকে আমাদের আসলে শিক্ষণীয় বিষয়টা কি। মানে আমরা আসলে আহ, এখান থেকে আসলে আমরা কি নিব। তো আমরা একটু সংক্ষেপে, ইতোমধ্যে আমরা জেনেছি, তারপর আমরা একটু সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। খুবই সংক্ষেপে, আমাদের আর ক্লাস আর 5 মিনিটের মতো আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আমাদের শিক্ষণীয় ব্যাপারটা আসলে কি, সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা যদি দেখি, আমরা বড় 3টি বা 4টি বিষয় বলা হয়। যেটি প্রথমটি হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত, যে প্রাথমিকভাবে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলেও পরবর্তীতে আল্লাহ তা কমিয়ে 5 ওয়াক্ত করেন। তবে আবার আল্লাহ ঘোষণাও কিন্তু করেছে যে 5 ওয়াক্ত সালাত যদি ঠিকমতো কেউ আদায় করে তার 50 ওয়াক্তেরই সওয়াব পাবে। আমাদের জীবনে কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সালাত আদায়, এটা যেখানে আমাদের অনেকেরই হয়তো কিছুটা গাফিলতি আছে। আল্লাহ আমাদের এখান থেকে বের করে নিয়ে আসুন। এবং আমরা একটা হাদিসও জানি, যে সালাত যেন একটা মিরাজের মতোই, যে আল্লাহর সাথে একটা দর্শনের মতোই, আল্লাহর সাথে একটা মিলিত হওয়ার মতোই আমরা সালাতের মাধ্যমে আহ, আমরা কিন্তু জানি যে হাদিসে জিবরিলে বলা হচ্ছে, জিবরিল আলাইহিস সালাম নিজে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছিল যে এহসান কি। তো রাসূল বলছেন আপনি বলেন। তো উনি বলেছিলেন যে এহসানটা হচ্ছে এমনভাবে আপনি সলাত আদায় করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এমনভাবে সলাত আদায় করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। অর্থাৎ ব্যাপারটা যেন অনেকটা এরকমই, যে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর একটা প্রতিদিন আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করি, এবং আল্লাহ আমাদের দেখছেন, আমরাও যেন হয়তো আল্লাহকে দেখার একটা চিন্তার মধ্যে যেন আসি, আমরা আল্লাহর সামনে উপস্থিত হয়েছি। তো 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করলে আমরা 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবো। কিন্তু তার চেয়ে জরুরি হচ্ছে যে আল্লাহ নিজে দেখেন। বাকিগুলো কিন্তু আল্লাহ সরাসরি নিজে কিন্তু প্রত্যাদেশ করেন নাই। অর্থাৎ অন্য যে আমাদের যেগুলো আছে, যে মূল বিষয়গুলো, যে হজ করা, তারপরে জাকাত, আহ, এই যে বাকি যে প্রত্যাদেশগুলো, সাওম, রোজা রাখা, এটা কিন্তু আল্লাহ সরাসরি সামনাসামনি থেকে আল্লাহ দেননি, যেটা সালাদকে দিয়েছেন। সূরা বাকারের শেষ দুই আয়াত আমানুর রাসূলুল্লাহ থেকে শেষ পর্যন্ত এই সময়টাই আল্লাহ নাজিল করেছেন। আর আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই দুটো আয়াতের মধ্যে আমাদের ইমানের মূল বিষয়গুলোকে আল্লাহ ওখানে উপস্থাপন করেছেন। যে রাসূলের প্রতি আমরা কোনো পার্থক্য করি না, সমস্ত নবী রাসূলুল্লাহ আমাদের কাছে সমান। তো আমরা ইমান এনেছি আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, তার কিতাবের উপরে, হ্যাঁ, ভালো মন্দের উপরে। এই বিষয়গুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে সূরা বাকারার শেষ দুটি আয়াত যদি আমরা একটু অর্থটা সহ দেখি, যে এখানে আল্লাহ বিস্তারিত আহ, বিস্তারিত আল্লাহ বলছেন যে আহ, কিভাবে মানুষের জীবনটা পরিচালিত হবে, এবং ইমানের মূল জিনিসগুলো আল্লাহ এখানে কিন্তু উল্লেখ করেছেন।
সবার সুবিধার্থে আমি শেষ দুটি আয়াতের অনুবাদ একটু পড়ে শোনাচ্ছি, হয়তো সবার জন্য উপকার হবে সেই অর্থেই। বিসমিল্লাহির রহমানির শেষ, আমাদের এটা সবারই মুখস্থ আছে, যে রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের উপরে ঈমান এনেছেন। আর মুমিনগণও, দেখেন মুমিন ঈমানের মূল বিষয়টা এখানে এসেছে, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপরে, তার মালাইকাদের উপর অর্থাৎ ফেরেশতাদের উপরে, তার কিতাব সমূহের উপরে, তার রাসূলগণের উপরে। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না, যেটা অন্য সকল ধর্মে তারতম্য করে। আপনি যদি ইহুদিদের দিকে দেখেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তারা ঈসা আলাইহিস সালামকে মানে না। আবার খ্রিস্টানদের দিকে তাকালে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। কিন্তু আমরা কিন্তু সকল নবী রাসূলকে অথেন্টিকেট করি, তারা আমাদেরই অংশ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইহুদিরা মুসা আলাইহিস সালামকে যেমন ভালোবাসে তার চেয়ে আমরা তার জন্য বেশি আমাদের ভালোবাসা। এবং খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ঈসা আলাইহিস সালামকে যা ভালোবাসে তার চেয়ে আমরা বেশি ভালোবাসি, কারণ তারা ঈসা আলাইহিস সালামকে তারা মর্যাদাহীন ভাবে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ, তারা বলে যে উনি আল্লাহর সন্তান ছিলেন। হ্যাঁ, ভয়ানক একটা অপবাদ। তো এখানে এখানে উল্লেখ করা আছে যে আমরা রাসূলগণের কারোর মধ্যে কারো কোনো তারতম্য করি না। এবং তারা বলে যে আমরা শুনলাম, সামিয়ানা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মান্য করলাম। আমাদের দিনের মূল ব্যাপারটা কিন্তু আমরা শুনবো এবং মান্য করব। অনেকে এটাকে অন্ধবিশ্বাস বলতে পারে, এটা কিন্তু অন্ধবিশ্বাস নয়। যেটা আল্লাহ সরাসরি ওয়াহি মারফত আমাদেরকে জানাচ্ছেন, এখানে অন্ধবিশ্বাসের কিছু না। আর ইমানের বিষয়টাই হচ্ছে আপনি একদিকে অন্ধ হতে হবে। আমার চোখের সামনে একটা গ্লাসে পানি আছে, আমাকে যদি কেউ বলে এটার উপর ইমান আনো মানে বিশ্বাস করো, এখানে বিশ্বাস করার কিছু না, আমি দৃশ্যমান দেখতে পাচ্ছি। ইমানটা এরকম, যেটা গায়েবের বিষয়ের উপরে, যেটা সূরা বাকারার প্রথম সেকেন্ড আয়াতে কিন্তু বলা আছে যে মুমিন তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস, অদৃশ্যের উপরে বিশ্বাস, যেটা আল্লাহ বলছেন এটার উপরে বিশ্বাস করা। অর্থাৎ তারা বলে হলো সামিয়ানা ওয়া আতানা, তারা বলে আমরা শুনলাম মান্য করলাম। অর্থাৎ আমাদের জীবনটা এমন হওয়া উচিত, যদি আমরা জানি যে আল্লাহর কাছ থেকে এটা এসছে, আমরা মান্য করলাম। যেটা ইহুদিরা কিন্তু বলতো যে আমরা শুনলাম কিন্তু মান্য করলাম না, তারা বলতো। কিন্তু আমরা সেটা বলবো না, এবং এটার মধ্যে আসলে দিনের মূল আমাদের নির্যাসটা আছে। আমরা যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে সবকিছুকে প্রমাণ করতে যাব না, কারণ আল্লাহ হিমসেলফ ইজ দ্য টাইম, আল্লাহ হিমসেলফ ইজ দ্য সায়েন্স। উনি সবকিছু তৈরি করেছেন। আর যিনি তৈরি করেছেন, আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি, তা আমি কি জানি না? আল্লাহ যিনি তৈরি করেছেন তিনি সৃষ্টি সম্পর্কে ভালো জানবেন নাকি সৃষ্ট বস্তু সৃষ্টি সম্পর্কে ভালো জানবেন? এই জন্য আমাদের যুক্তি তর্কগুলোকে, হ্যাঁ, কখনো কখনো ইমানটাকে বিশ্বাসটাকে বাড়ানোর জন্য আমরা সাপ্লিমেন্টারি অনেক কিছুকে উল্লেখ করি, সেটা ইমানটাকে শক্ত করে। কিন্তু মূল আকীদাগত বিষয় আমাদের একমাত্র রেফারেন্স হওয়া উচিত কোরআন এবং সহিহ হাদিস, সেটা যদি সর্বসম্মতভাবে সহিভাবে বর্ণিত হয়। এরপরে আয়াতে বলছে, হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করবে, আপনার দিকে প্রত্যাবর্তন স্থল। শেষ আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। দেখেন, এই দুইটা আয়াতের মধ্যে মনে হচ্ছে পুরা দিনটাকে সংক্ষেপে সামারি করে দেওয়া আছে। আল্লাহ বলছেন, যেটা আমরা জানি যে আহ, আল্লাহ বলছেন যে আমরা কোনো ব্যক্তিকে আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সে তাই অর্জন করে, তা তার জন্যই, অর্থাৎ সে যা অর্জন করে সেটাই তার জন্য, অর্থাৎ সে যা পায় সেটা তার নিজের, তার অর্জন। এবং সে যা কামাই করে তা তারই উপর বর্তাবে। এরপরে আল্লাহ খুব সুদীর্ঘ একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা করলে এর মধ্যে সবকিছু আছে। আল্লাহ বলছেন যে হে আমাদের রব, আমাদের শিখিয়েছেন আমরা এইভাবে দোয়া করবো, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপরে দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আমরা এতক্ষণ সূরা বাকারার শেষ দুটি আয়াতের বঙ্গানুবাদ শুনলাম। আরো কয়েকটি আরেকটি মূল বিষয়, তিনটি বিষয় উল্লেখ করছি। প্রথমে যেটা বলেছি যে পাঁচ ওয়াক্ত সালাত, দ্বিতীয়ত সূরা বাকারার শেষ দুই আয়াত, আর উম্মতের ক্ষমার ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা শিরক থেকে বেঁচে থাকবে, এটা আমাদের জন্য একটা অন্যতম আকীদাগত একটি বড় বিষয় জানা, যে আকীদার ব্যাপারে কেন জানতে হবে, বিশ্বাসগুলো কেন জানতে হবে। কারণ এখানে আরেকটি ঘোষণা আল্লাহ দিয়েছিলেন যে যারা শিরক থেকে বেঁচে থাকবে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে পাশে দাঁড় করানো, সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কেউ শুনেন, আল্লাহ ছাড়া অন্য কেউ হাজির, আল্লাহ ছাড়া অন্য কেউ নাজির, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারেন,
আল্লাহর মতো অন্য কেউ আছে, কোনো পীর ফকির আমরা যেগুলো করে থাকি, মাজার, কোনো কিছু শির থেকে যদি কেউ দূরে থাকতে পারে, আল্লাহ তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ তাকে জাহান্নামী করা হবে না এবং তাকে ক্ষমা করা হবে। আমরা কুরআনও ইয়া জানি যে আহ, শির থেকে যে বেঁচে থাকবে আল্লাহ তাকে জান্নাত দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। এরপরে ছোট ছোট কয়েকটা বিষয় বলে শেষ করব। এছাড়া তিনি স্বচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখেছিলেন। এখানে সুদীর্ঘ বর্ণনা আছে যে কবিরা গুনাহগুলো কি, কোন কোন গুনার ক্ষেত্রে, যেমন আমরা সুদ নিয়ে থাকি, সুদ একটা ভয়ানক অপরাধ এবং একটা গুনাহ, কবিরা গুনাহ, যেটার বলা হচ্ছিল যে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপরে বলা হচ্ছিল যে যেটা আমরা, বিশেষ করে আমরা বাঙালি জাতি সারাক্ষণ যেটাকে নিয়ে আমরা ব্যস্ত, সেটা হচ্ছে আরেকজন সম্পর্কে কথা বলা, যা আমার বিষয় নয়, যেটা একটা পর্যায়ে বুহতানে চলে যায়। অর্থাৎ আমরা যেটা গীবত বলি, গীবতটা কিন্তু কারো কোনো একটা দোষ আছে আমি উল্লেখ করছি, সেটা গীবত। আর কারো কোনো দোষ নাই আমি তাকে ওইভাবে অপবাদ দিচ্ছি, এটাকে বলে বুহতান। অর্থাৎ আমরা অন্যের সম্পর্কে যেগুলো সাধারণত বলে থাকি, এটা কিন্তু গীবত না, এটা বুহতান, অর্থাৎ মিথ্যাচার, অপবাদ দেয়া। আল্লাহ আমাদের এখান থেকে রক্ষা করুন। এখানে বলা হচ্ছিল যে তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে, জিনার শাস্তি কিভাবে দেওয়া হবে ইত্যাদি, জাকাত যারা ঠিক মতো দেয় না তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে, এইগুলো বিভিন্ন সময় দেখিয়েছেন। একই সাথে আল্লাহ কিন্তু আবার জান্নাত দেখিয়েছেন, যে জান্নাতে কত রকম কত 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 রকম অনুগ্রহ আল্লাহ দিয়েছেন, যেটা সূরা রহমানের শেষের দিকের আয়াতগুলোতে চমৎকার করে আল্লাহ বর্ণনা করছেন। আরো বেশ কিছু এখানে আহ, বর্ণনা দেওয়া হচ্ছে। আল্লাহ কাউকে কাউকে জানিয়ে দিয়েছেন তিনি জান্নাতে হবেন, সেখানে আজান শুনেছেন। উনি বলেছেন এ কে আজান দিচ্ছেন, তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। কারো পায়ের আওয়াজ পেয়েছেন। তো কিছু কিছু আমলের জন্য এগুলো এসছে, এগুলো ছোট ছোট বর্ণনা থেকে চলে আসে। এছাড়া আরেকটি বিষয় খুব এখানে উল্লেখ্য, সেটা হচ্ছে যে আল্লাহ কোরআনে যেমন বলছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রচন্ড একটা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, একটি হাদিসে সহিহ বুখারীতে উল্লেখিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত নবী রাসূলের মধ্যে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ প্রিয় বান্দাদেরকে আল্লাহ কিন্তু পরীক্ষার মধ্যে ফেলেন। আমরা অনেক সময় বিভিন্ন পরীক্ষার সময় আশাহত হয়ে যায়, মনে করি আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ হয়তো আমাকে বঞ্চিত করছেন, আমাকে কষ্ট দিচ্ছেন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি সবচেয়ে বেশি নবী রাসূলদের মধ্যে পরীক্ষার সম্মুখীন হয়েছে আমি। এবং ওই পরীক্ষাটা কিন্তু ওই সময়টাই বেশি, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে চলে যান, আহ, আবু তালিব চলে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় হত্যা করার জন্য পুরা মক্কাবাসী একত্রিত হয়ে যায় এবং উনি তায়েফে যান, তায়েফ থেকে ওনাকে বিতাড়িত করা হয়, মারা হয়, তাকে নিগৃহীত করা হয়। ঠিক ওই সময়টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে একটা প্রচন্ড রকমের মানে অ্যাসিউরেন্স দেন যে তুমি আমার কত প্রিয়। তাই এখান থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কষ্টের পরে নিশ্চয়ই আমাদের স্বস্তি আসবে। ফাইন্নামাল উসরি ইউসরা, আল্লাহ কোরআনে কিন্তু বলছেন ইন্নামাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এরপরে আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস। যেমন এই মিরাজের ক্ষেত্রে, মিরাজের কারণে, ইসরা মিরাজের কারণে কিন্তু অনেকে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, চলে যায়। তাদের মধ্যে মুনাফিকি ছিল, অর্থাৎ তাদের বিশ্বাসটা ছিল দোদুল্যমান। আল্লাহ কিন্তু কোরআনে তাদের কথা উল্লেখ করেছে যে তাদের মধ্যে এমনও আছে যারা অর্ধেক অর্ধেক সন্দেহনীয় বিশ্বাস করে, ঈমান আনে। যখন ভালো কিছু পায় তারা আরো আল্লাহর প্রতি আকৃষ্ট হয়, আরো অনুগত হয়। আর যখন তাদেরকে দেখা হয় বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলা হয়, তারা ওখান থেকে চলে আসে। এখান থেকে কিন্তু মুনাফিকের ব্যাপারটা, নিফাকটা, অর্থাৎ আমরা যা চিন্তা করি, যা বলি এবং যা অন্তরে আছে, তার মধ্যে একটা পার্থক্য রয়ে যায়। সো ঈমানের একটা বড় বিষয় কিন্তু মিরাজের সাথে রিলেটেড, যেটা আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানি যে বিশ্বাসটা এমন যে এটা আপনাকে পরিপূর্ণ, আমাকে পরিপূর্ণ, আমাদেরকে পরিপূর্ণভাবে নিতে হবে, এখানে কোনো ফাটল থাকা যাবে না। এরপর আরেকটি শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে সময়ের উপর আল্লাহর নিয়ন্ত্রণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে আসেন, বলা হচ্ছিল কিছু কিছু হাদিস উল্লেখিত আছে যে তখনও তার অজুর পানি তখনও গড়াচ্ছিল এবং দরজার শিকল নড়ছিল। সুবহানাল্লাহ। আমরা এখানে সময় স্বল্পতার কারণে হাদিসগুলো উল্লেখ করিনি, বাট অল দিজ আর মিরাকলস। এবং আমরা মিরাকল বলি বা মুজিজা বলি, এগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়, অথচ আমাদের চারিদিকে কিন্তু মিরাকল, চারিদিকে কিন্তু মিরাকল। আমরা অনেক সময় কিন্তু ফেসবুকে অন্যান্য জায়গায় দেখি যে মাংসের উপর আল্লাহু লিখা, কেউ হয়তো লিখে বলছেন যে সুবহান আল্লাহ বলেন। তো এটার চেয়ে কিন্তু একটা মায়ের পেটে একটা সন্তান যখন ভ্রূণ থেকে বড় হয়, এটা কি এর চেয়ে বড় মিরাকল না? সে কিভাবে ওখানে খাবার পাচ্ছে, কিভাবে বেরোচ্ছে, এবং বাচ্চা হওয়ার পরে মাশাল্লাহ কিভাবে আল্লাহ তাকে খাবার দিচ্ছেন মায়ের শরীর থেকে। সুবহানাল্লাহ। তো এই যে আল্লাহর যে বিষয়গুলো, এবং আরেকটি বিষয় যে টাইম, এত কম সময়, যেটা উল্লেখ করা হচ্ছিল যে তখনও অজুর পানি ছিল, তখনও দরজার কড়া নড়ছিল, যে কি সময়, এত এত কম সময় কিভাবে সম্ভব হলো? তো আল্লাহ কিন্তু একটি হাদিসে বলছে যে আই এম দ্য টাইম, আমি নিজেই সময়।
মানে আল্লাহর কাছে সময় হচ্ছে, আল্লাহ নিজেই সময়কে নির্ধারণ করেন, সময়কে কন্ট্রোল করেন। এবং আমাদের মৃত্যুর পরে কিন্তু আর কোনো সময় থাকবে না, ওখানে কোনো টাইমের ডাইমেনশনই নাই। আমরা কোরআনে যেটা দেখেছি, হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছে যে তারা সেখানে চিরদিন থাকবে, অর্থাৎ টাইম শেষ হবে না। অর্থাৎ আল্লাহ কিন্তু সময়ের উপরে নিয়ন্ত্রণ, সবকিছুর উপর নিয়ন্ত্রণ। আম, এইটুকু ছিল আজকের আলোচ্য বিষয়। আমরা টাইমটা একটু ক্রস করে গিয়েছি, প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। তো আমাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা এই মিরাজ এবং ইসরা থেকে আমাদের যে আমরা যা শিক্ষণীয় আজকে পেয়েছি, আল্লাহ যেন বিশেষ করে সলাৎকে আমরা যেন ঠিক মতো আদায় করতে পারি। আমাদের ইমানের বিষয়গুলো সূরা বাকারার শেষ দুই আয়াতে যেভাবে উল্লেখিত হয়েছে, সে বিষয়ে আয়াতটা আমরা বারবার নিজের তর্জমাটা পড়ে নেওয়ার চেষ্টা করব, নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, এবং আল্লাহর উপর ইমান আনাটাকে আমরা আরো বেশি স্ট্রং করব, আরো বেশি মজবুত করার চেষ্টা করব। এবং আহ, আল্লাহ যা বলেছেন, আল্লাহর আশায় আমরা যেন, জান্নাতের আশায় আমরা ভালো ভালো কাজ করতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বচক্ষে দেখে এসেছেন। এবং আল্লাহর শাস্তির ভয়ে আমরা যেন হারাম থেকে দূরে থাকতে পারি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে দেখে আনা হয়েছে। এবং সর্বশেষে আমাদের বিশ্বাসটা যেন এমন হয় যেটা আহ, ইস্পাতের মতো, যাতে করে কখনোই আমাদের মধ্যে কোনো কনফিউশন না হয়। আমাদের এইটুকু ছিল আজকের আলোচ্য বিষয়। আহ, আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকারের মুমিন বান্দা হিসেবে কবুল করে নেন, এবং আমরা যেন ইমানের সাথে আল্লাহর কাছে ফেরত যেতে পারি। শেষ করব একটি কথা সবাইকে অনুরোধ করে, সেটি হচ্ছে একটু ভিন্ন বিষয়। সেটি হচ্ছে যে পবিত্র কোরআনটাকে নিজের ভাষায় অধ্যয়ন করা, অনুসরণ করা, নিজের জীবনে প্রতিফলন করাটা অত্যন্ত জরুরি। আমরা যদি সারা বিশ্বের মুসলমানদের সাথে, মুসলিমদের সাথে আমাদের একটা পার্থক্য করার চেষ্টা করি, যারা সত্যিকারের মুসলিম, যারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখব আমাদের সাথে প্রধানতম পার্থক্য হচ্ছে আমরা নিজের কিতাবটাকে নিজের ভাষায় একবারও সারা জীবনে পড়ি না। এই কথাটা অত্যন্ত দুঃখের সাথে বলছি। আমাদের আশেপাশের যারা আছে, কিংবা আমরাও যারা আছি, আমাদের এই প্রশ্নটা নিজেকে করা উচিত। আল্লাহ একটি মাত্র কিতাব দিয়ে আমাদেরকে পাঠালেন, সেই কিতাবটা একটিবার পড়ার মতো আমাদের ধৈর্য, একটিবার পড়ার মতো আমাদের আগ্রহ কি থাকা উচিত না? আমরা অনেকেই পেশাগতভাবে আল্লাহ আমাদেরকে অনেক উপরে নিয়ে গেছেন। একবার যদি চিন্তা করা যায় যে একজন ডক্টর তার এই মেডিকেল সায়েন্স পড়ার জন্য কত বই শেষ করেছে, একজন ইঞ্জিনিয়ার কত শয়ে শয়ে বই শেষ করেছে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো প্রফেশনাল কম্পিটেন্সি আসার আগ পর্যন্ত যদি আমরা বাদ দিই, কেবলমাত্র বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট শেষ করতে গিয়ে কত কত বই শেষ করছি। আল্লাহর কিতাবটা আমরা একটিবারও কি পড়ে শেষ করছি? প্রশ্নটা সবার কাছে রেখে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। আমাদের জীবদ্দশায় যেন আমরা পবিত্র কোরআনটি নিজের ভাষায় অন্তত একবার পড়ে শেষ করতে পারি, যাতে করে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে হে আমার বান্দা, তুমি কি আমার কিতাবটা পড়েছিলে? এবং আমরা কিন্তু জানি, এটা পবিত্র কোরআনে আয়াতটা এখানে উল্লেখ করছি না, আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিচার দেবেন যে হে আল্লাহ, আমার উম্মত আপনার কিতাবকে পরিত্যাগ করেছিল, পরিত্যাজ্য হিসাবে রেখে দিয়েছিল। কোথায়? আমরা কি করে আলমারির উপরে রেখে দিই। তো রাসূল নিজে কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করবেন। আল্লাহ যেন আমাদের সেই অভিযোগ থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারিফুল, আমরা কি শেষ করতে পারি? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, জি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। জাযাকাল্লাহ খাইরান কাসিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।